আমরা কিভাবে এনজয় করি, এই জগৎটাকে আমরা কিভাবে উপভোগ করি। তো ভগবান শেখাচ্ছেন, ভগবান বলছেন কি, যেমন গতকালকে আমি ভগবানের কাছে গেলাম, ভগবান বললেন আমি আজকের দিনটাকে ভীষণভাবে এনজয় করেছি, দারুণ উপভোগ করেছি, আজকের দিনটা আমার সেরা দিন। তো ভগবানকে আমি সারা জীবনই দেখেছি যে তিনি কিন্তু এইভাবেই বলেন যে যে দিনটাকে তিনি খুব উপভোগ করেন, বলেন আজকের দিনটা সেরা দিন। কোনো একটা অনুষ্ঠান হলো, বলে আগের সমস্ত অনুষ্ঠানকে ছাপিয়ে গেছে, এই অনুষ্ঠানটাই সেরা অনুষ্ঠান হয়েছে। তো ভগবান এইভাবে কথাগুলো বলেন। যেমন কখনো কখনো আমরা হাসি, অনেক সময় এইসব কথা নিয়ে হাসি। কলকাতায় একটা বিরাট বড় অনুষ্ঠান করা হয়েছিল 2018-তে, হ্যাঁ, ট্রায়াঙ্গুলার পার্ক আর নজরুল মঞ্চ জুড়ে অনুষ্ঠান হয়েছিল, প্রচুর টাকা খরচা করা হয়েছিল, বিরাট করে অনুষ্ঠান করা হয়েছিল, বহু লোক এসেছিল। শিলিগুড়ি থেকেও তোমরা হয়তো অনেকেই হয়তো জয়েন করেছিলে সেই অনুষ্ঠানে। সব জায়গা থেকেই, গুয়াহাটি, শিলিগুড়ি, বঙ্গাইগাঁও, বেনারস, দিল্লি টিল্লি সব জায়গা থেকে প্রচুর লোক এসেছিল, বিদেশ থেকেও প্রচুর লোক এসেছিল সেই অনুষ্ঠানে। ভগবান সেই অনুষ্ঠানটা করে বললেন এটা সেরা অনুষ্ঠান। এবং সত্যি কথা বলতে বেদান্ত সোসাইটিতে ওইটাই সবথেকে হায়েস্ট বাজেটের অনুষ্ঠান হয়েছিল আজ পর্যন্ত। যত অনুষ্ঠান হয়েছে 2018-র এই অনুষ্ঠানটা সবথেকে বেশি খরচা করা হয়েছিল সেই অনুষ্ঠানটার পেছনে। তো সেই অনুষ্ঠানটার কিছুদিন পরে ভগবান বাদু গেলেন, কলকাতার পাশেই যে বাদুগ্রামে গেলেন। বাদুগ্রামে একটা অনুষ্ঠান হলো, ভগবান ওখানে গেলেন, ওখানে গিয়ে বললেন যে এই অনুষ্ঠানটা সেরা। নজরুল মঞ্চের অনুষ্ঠানটাকে ছাপিয়ে গেছে, বাদুড়েরা সেরা ভক্ত। তো তার কিছুদিন পরে ভগবান গৌহাটি গিয়েছিলেন, গুয়াহাটি গিয়ে বললেন গৌহাটির ভক্তরা সেরা ভক্ত, অন্য সব জায়গাকে ছাপিয়ে গেছে। ভগবান তারপরে যখন শিলিগুড়ি গিয়েছিলেন, মনে আছে তো, যে শিলিগুড়ি যখন গেলেন তখন গত বছর ফেব্রুয়ারি মাসে বোধহয় শিলিগুড়ি গিয়েছিলেন, তখন ভগবান কিন্তু একই কথা বলেছেন, শিলিগুড়ি কিন্তু সবাইকে ছাপিয়ে গেছে। তো ভগবান প্রত্যেকটা সময় এই যে কথাগুলো বলেন যে সবাইকে ছাপিয়ে গেছে, মানে কি, ভগবান প্রত্যেকটা মুহূর্তে দারুণভাবে উপভোগ করেন। আসলে তিনি কি বলতে চান, কি শেখাতে এটা চান, প্রত্যেকটা মুহূর্তকে আমাদেরকে উপভোগ করাটা শিখতে হবে। যে আমি কিভাবে উপভোগ করছি, পুরো সম্পূর্ণভাবে উপভোগ করছি। এই আধ্যাত্মিক জগতের এই একটা খুব দারুণ শিক্ষা। সাধারণত কি হয়, জগতে আমরা সবাই হাতে কিছু রেখে দেই। আমরা যখন কোনো কিছু করতে হয়, এক হাতে, যেমন ঠাকুর রামকৃষ্ণদেবের একটা গল্প আছে, কথামৃতে একটা গল্প আছে। ঠাকুর বলছেন যে কৃষ্ণ নামে সবাই নাচ করছে, তো সেখানে একজন এসেছে, তার কাঁধে একটা ব্যাগ ছিল, সবাই উঠে কৃষ্ণ নামে নাচছে, সেও ব্যাগটা তার কাঁধে আছে, ব্যাগটা একটা বগল দাবায় চেপে ধরে এক হাত তুলে নাচছে, সে দুই হাত তুলতে পারছে না। তো বলা হচ্ছে কি, তুমি বোঝা নামাও, দুই হাত তুলে নৃত্য করো, উপভোগ করো। এটা সিম্বলিক, কথাটা সিম্বলিক, ভাবটাকে বুঝতে হবে। দুই হাত তুলে নাচো, কৃষ্ণ নামে তুমি দুই হাত তুলে নাচো, বলার অর্থটা কি, কেন কৃষ্ণ নামে দুই হাত তুলে নাচতে বলা হয়, যে এই ভাবটাকে ধারণ করো যে আমি বগল দাবা করে, ওই ব্যাগটাকে যেমন বগল দাবা করে রেখে এক হাত তুলে নাচছি, তো তাতে কি হচ্ছে, বাস্তবিক আমি কিন্তু ঠিক করে নাচতে পারছি না, আমার কিন্তু মন রয়ে গেছে ওই ব্যাগের মধ্যে, অর্ধেক মন, আর অর্ধেক মনে আমি কৃষ্ণ নামে মত্ত হওয়ার চেষ্টা করছি, ঈশ্বরকে নিয়ে মেতে ওঠার চেষ্টা করছি। তাতে কি হচ্ছে, আমি ঈশ্বরকে ঠিকভাবে উপভোগ করতে পারছি না, এই আনন্দকে উপভোগ করতে পারছি না, আমি ভক্তিকে আস্বাদ করতে পারছি না। তা আমাকে কি শিখতে হবে যে আমি দুই হাত তুলে কি করে নাচবো। বলে অভ্যাসে হয়। অভ্যাসটা কি বলে, ওর তো বাহ্যিকভাবে তোমাকে বলা হলো যে কৃষ্ণ নামে দুই হাত তুলে নাচো, আসলে ধারণ কি করতে হবে, আসলে আমাকে ভাবটাকে ধারণ করতে হবে। ভাবটা কি,
যখন আমি চর্চা করছি, যখন আমি ঈশ্বরীয় নাম করছি, সাধারণ কথা বলছি যে আমি জব করছি, আমি জব করতে বসলাম, ভেতরে আমার চিন্তা চলছে আমার মেয়েটার কি হবে, আমার স্বামীর কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার ছেলের কি হবে, আমার চাকরি বা ব্যবসার কি হবে। বলে এই যে চিন্তা ভাবনা ভেতরে, এবং ঠাকুরকে আমি ঠাকুরের সামনে বসে দীক্ষা নিয়েছি, ঠাকুরের সামনে বসে আমি জব করে নিলাম। কেন? গুরু বলে দিয়েছেন অন্ততপক্ষে 108 বার জব করবে, তাই গুরু আজ্ঞা উল্লঙ্ঘন করতে নেই, তাতে পাপ হয়। আমি গুরু আজ্ঞা অনুসারে 108 বার কোনো মতে জব সেরে নিলাম। মনটা কোথায়? কখন জব সেরে আমি ঠাকুরকে প্রার্থনা করব, ঈশ্বরকে প্রার্থনা করব, ভগবানকে প্রার্থনা করব, ভগবান তুমি দেখো যেন এই কাজগুলো আমার উদ্ধার হয়। বললেন এতে কি হচ্ছে? এতে আমি কোনো কিছুই উপভোগ করতে পারছি না, কোনো কিছুই দেখতে পাচ্ছি না, কোনো কিছুই জানতে পারছি না। আমি ঈশ্বর থেকে কিন্তু বহু দূরে। আমি কিন্তু ওই বগল দাবার ওই ব্যাগের দিকেই আমার মন, আমার বগলের তলায় তখন ব্যাগ। আমি ঈশ্বরের সামনে যতই বসি, যতই নিষ্ঠা পালন করি, যতই আমি ভক্তি শ্রদ্ধা করি না কেন, আমার মনটা তো ওখানেই পড়ে আছে। তাই শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে যে তুমি পূর্ণ সমর্পণ করো, সম্পূর্ণ সমর্পণ করো, ঈশ্বরে তুমি সম্পূর্ণ সমর্পণ করো। ভগবান একটা কথা বলেন, ভগবানের একটা কথা আছে যে দিতে হবে মরণ ঝাঁপ। বললেন এই মহাসমুদ্রে মরণ ঝাঁপ দিতে হবে। বললেন এই মহাসমুদ্র কি? বলছেন এটা অমৃত সাগর। এখানে ঝাঁপ দিলে তুমি মরবে না, কিন্তু ঝাঁপ দিতে হবে এমনভাবে যেন আর আমি ফিরবো না। মরণ ঝাঁপ, তাই বলছেন মরণ ঝাঁপ দিতে হবে। মরণ ঝাঁপ মানে ঝাঁপিয়ে পড়ো, কোনো কিছুই ভাব রেখো না, মনে পেছনে কোনো কিছুকে ধরে রেখো না, সম্পূর্ণ ঝাঁপিয়ে পড়ো। তা একবারের একটা গল্প শোনাই। তখন আমরা বেনারসে গেছি, তখন আমাদের বেনারসের আশ্রম হয়নি, আমরা সন্ন্যাস নিয়েছি, কিছুকাল হয়েছে। ভগবানকে নিয়ে বেনারসে গেছি, ভগবান বেনারসে আছেন, এবং ভগবানকে আমরা একটা সুন্দর বাড়িতে, দোতলা বাড়ি ভাড়া করে সেখানটাতে আমরা এই বাবুঘাট বলে একটা জায়গা আছে, সেখানটাতে আমরা রেখেছিলাম ভগবানকে। খুব সুন্দরভাবে ভগবান আছেন। তো একদিন ভগবানের ইচ্ছা হলো গঙ্গা স্নান করবেন। তো এটা গঙ্গার পাড়েই বাড়িটা, তো ঘাটে গেলাম স্নান করব। তো আমরা, ভগবান তো সবসময় একটু নিজের ভাবে থাকেন, তাই একটু টলে যান, চিরকালই এরকম একটা অবস্থা হয়। তো ভগবানকে একটু তাই খেয়াল রাখতে হয় তিনি যেন ভাবের ঘরে পড়ে না যান। এখন তো বয়সের দরুনও আরেকটা জিনিস হয়েছে, বয়সের দরুনও একটু টলে যান, তাই তাকে সাহায্য করতেই হয়। আগেও যখন তার সম্পূর্ণ শক্তি ছিল, ভগবানের সাথে আগে হেঁটে কেউ পারতো না। ভগবান যখন সন্ধ্যাবেলা হাঁটতে বেরোতেন, প্রত্যেক দিন তো হাঁটতে বেরোতেন, ভগবান এত জোরে হাঁটতেন যে ছেলেরা ঘেমে টেমে একাকার, মানে 99% মেয়েরাই অত জোরে হাঁটতে পারে না, তাই ভগবানের সাথে হাঁটতে পারতো না। ভগবান ওইভাবেই হাঁটেন। ভগবানের প্রত্যেকটা জিনিস পূর্ণ শক্তিতে, যা কিছু করেন সব কিছু পূর্ণভাবে। ভগবানের মধ্যে সব কিছুই দেখবে পূর্ণত্ব। তাকে তুমি হাসিতে দেখো, কথায় দেখো, ভালোবাসায় দেখো, যে রূপেই তুমি তাকে দেখবে, সমস্ত রূপেই তাকে কিন্তু পূর্ণ রূপেই দেখবে। তিনি কিন্তু যা করেন পুরোটা ঢেলে দিয়ে করেন। তো মাঝে মধ্যে ভগবান বলেন যে বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। মানে হচ্ছে আমি মানে সিপাহীর ঘোড়া যেমন হয়, যেমন গল্পে আছে রানা প্রতাপের ঘোড়া চেতক, চেতক চেতকও কিন্তু একজন সৈন্য, সেও কিন্তু শত্রুপক্ষকে ধ্বংস করে দিত। রানা প্রতাপ যেমন যুদ্ধক্ষেত্রে নিজে সব শত্রুপক্ষকে ধ্বংস করছে, তার ঘোড়াও এমন, তার ঘোড়াও শত্রুকে মেরে দিত। তো বলছেন আমি আমার বাবার ছেলে, বাবার সন্তান। তো আমার বাপ ভগবান, তার মধ্যে যখন সমস্ত কিছু 100%, তিনি 100%-এর নিচে কিছুই রাখেন না। যখন যেটা করেন সেটাকে সম্পূর্ণভাবে পূর্ণ 100% দিয়ে দেন। সেখানে আমি যখন তার সন্তান,
এইভাবে আমাদেরকে ভাবতে হবে কথাগুলো, যে আমি যখন তার সন্তান, তখন আমাকেও তো কুছ নেই তো থোড়া থোড়া, একটু হলেও তো এটা করতে হবে, আমাকেও প্রচেষ্টা করতে হবে। সর্বক্ষেত্রে হয়তো আমি পারি না এখন, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে যখন যেটা করব সেটাকে 100% দেওয়ার, পূর্ণভাবে দেওয়ার। তো এই কথাটাই বলা হচ্ছে, যে কি শেখানো হচ্ছে আধ্যাত্মিক জগতে, বলে 2 হাত তুলে কৃষ্ণ নাম করো, ঈশ্বরের নামে মত্ত হও, 2 হাত তুলে নৃত্য করো। অর্থাৎ কি, বগলের মধ্যে তুমি কিছুকে ধরে রেখো না, মনের মধ্যে কিছু রেখো না। তাই ভগবান বলছেন দিতে হবে মরণ ঝাঁপ। তো ভগবানকে নিয়ে গঙ্গার ঘাটে গেছি, ভগবান স্নান করবেন গঙ্গার ঘাটে। তো আমরা ঘাট ঘাট সাধারণত একটু স্লিপারি হয়, ওখানে তো সব সময় স্নান টান করে, একটু স্লিপারি হয়। তো আমরা 2-3 জন আগেই জলে নেমে গেছি, নেমে গিয়ে একটু গভীর জলে গিয়ে দাঁড়িয়ে আছি, যে ভগবান বাই চান্স যদি জলে ইয়ে হয়, পড়ে টড়ে যান, তাহলে যেন আমরা ধরে নিতে পারি, সামাল দিতে পারি। আর 2-3 জন স্বামীজি ভগবানকে আস্তে আস্তে ধরে ধরে নামাবে। তো ভগবান কি করেছেন, ঘাটের মধ্যে ঝাঁপ দেওয়ার মতন একটা প্ল্যাটফর্ম ছিল, ভগবান সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে সোজা সেই প্ল্যাটফর্ম থেকে একদম ঝাঁপ দিয়ে দিয়েছেন গঙ্গার মধ্যে, পুরো ঝাঁপিয়ে পড়েছেন। এবং আমরা যেখানে দাঁড়িয়েছিলাম আমাদের থেকে বেশ দূরেই ঝাঁপিয়ে পড়েছেন। তো আমরা প্রথমে তো কিছু মুহূর্তের জন্য আমরা ঘাবড়ে গেছি, আরে ভগবান এরকম ঝাঁপিয়ে পড়েছেন। তো পরে তার ভাবটা তিনি হাসছেন, যে আরে গঙ্গায় এইভাবেই ঝাঁপাতে হয়। তো ভগবান থেকে সেদিন দেখেছিলাম, তখন থেকে মানে এটা সবসময় দেখেছি, সেদিন আর প্রকট রূপে দেখলাম তিনি কি করেন, যা কিছু করেন সব কিছুকে 100%। তো ভগবান বলছেন যে এই অমৃত সাগরে দিতে হবে মরণ ঝাঁপ। তুমি আধ্যাত্মিকতা করতে এসেছো, তুমি ঈশ্বরকে ডাকতে এসছো, ঈশ্বরের অনুভব তোমার চাই, এই আধ্যাত্মিক অনুভব তুমি করতে চাও, কি করতে হবে, বলে দিতে হবে মরণ ঝাঁপ। তুমি পুরো ঝাঁপ দাও, সমস্ত কিছু ভুলে, সমস্ত কিছু ভেতরে কিছু না রেখে তুমি সম্পূর্ণ সমর্পণ করো, তুমি সম্পূর্ণভাবে ঈশ্বরে সমর্পণ করো। তখনই দেখবে ঈশ্বর তোমার হাত ধরেছে, তখনই দেখবে। যেমন বলে না, যে ভগবান বলছেন যে সমুদ্র কিছু গ্রহণ করে না, সমুদ্র সব ফিরিয়ে দেবে কি, চৈতন্যময় মৃতদেহটি। বলেন তখন আমার কাছে সংসার মৃত, যেমন পবিত্রানন্দজি কথা আছে, সংসার মৃত, মৃতর সৎকার মৃতরাই করুক। বলছেন সংসার মৃত মানে এখানে কি আছে, এখানে সার তো কিছু নেই। সংসারের মধ্যে কোনো সার আছে? কোনো সার নেই। সংসার অসার বস্তু। এই অসার বস্তুকেই আমরা সার বানানোর চেষ্টা করি। বলে এটাকে কিসের সাথে তুলনা করা হয়? বলে কুকুর যেমন চেবায়, হাড় চেবায়, শুকনো হাড় চেবায়। কুকুর একটা শুকনো হাড় চেবাচ্ছে, বলে শুকনো হাড় থেকে সে রস পাচ্ছে। তো ভগবান বললেন শুকনো হাড় থেকে রস আসবে কি করে? আসলে কি হচ্ছে, তার দাঁতের চাপে শুকনো হাড়টা ভেঙে গেছে, সেই হাড়টা কোনাগুলো ধারালো হয়ে উঠেছে, সেই দিয়ে তার কুকুরের জিভ মাড়ি কেটে গেছে, সেখান থেকে রক্তপাত হচ্ছে। সেই রক্তই, কুকুর নিজের রক্তই নিজেই চেটে চেটে খাচ্ছে, আর মনে করছে এটা এই শুকনো হাড় থেকে আসছে, এটাই হাড় থেকে আসছে। সে জানে না, সে বোঝে না এটা শুকনো হাড়। ঠিক তেমনি আমরাও আমাদের অজ্ঞানের দরুন, আমরা আমাদের আসক্তির দরুন এই অসার সংসারে আমরা সার মনে করি। আমাদের কাছে কত প্রাণবন্ত, কত কিছু আছে, এখানে ভালোবাসা আছে, ভালো লাগা আছে, কত কিছু আছে, বলে অসার সংসার। বলে সংসারের মধ্যে কিছু নেই, সত্যই কিছু নেই। যতকাল তুমি অজ্ঞান অন্ধকারে আছো ততকাল তুমি এই কথা বুঝবে না। কুকুরটা কি করে বুঝবে যে ওর হাড়টা চেবাচ্ছে, হাড়টাতে তার মুখ কেটে তার মুখের থেকেই রক্ত পড়ছে, সেই রক্তই সে চেটে চেটে খাচ্ছে, সে বুঝবে কি করে? তার যন্ত্রণা হচ্ছে বটে, কিন্তু সেই যন্ত্রণাটাকে সে অগ্রাহ্য করছে। সে বলে না, আমি তো রস পাচ্ছি। তো আমরাও এই সংসার করার সময় আমরা কি যন্ত্রণা পাই না? আমরা কি দুর্দশাগ্রস্ত হই না? সব হই,
প্রত্যেকটা মুহূর্তে আমরা দুর্দশা ফেস করি, প্রত্যেকটা মুহূর্তে আমরা সমস্যা ফেস করি। সমস্ত কিছুকে আমরা অগ্রাহ্য করে আমরা কিন্তু সংসারটাকেই আঁকড়ে রাখি। তো গুরু বলছেন যে অনেক তো হলো বাবা, আসো এই অসার সংসার থেকে বেরিয়ে আসো, সার বস্তু ঈশ্বরকে গ্রহণ করো। তো ভগবান কি বলছেন যে এই এই ঈশ্বরীয় সমুদ্রে, এই পরমাত্মার এই মহাসমুদ্রে তুমি ঝাঁপ দাও, তার নামে তুমি ঝাঁপ দাও, বলে এই অমৃত সাগর ডুববে না, ফিরিয়ে দেবে কি তোমার চৈতন্যময় দেহটি। তুমি চৈতন্য রূপে ফিরে আসবে, তোমার জ্ঞান হবে, তখন তুমি বোধোদয় হবে তোমার যে তাই তো, এই সংসার তো চিরকাল অসার ছিল, সংসারের মধ্যে সার কিছু নেই, অসার আছে। কি আছে? শুধু ঈশ্বর আছে, শুধু সেই তার প্রেম। ভগবানকে পেয়েছি, ভগবানের প্রেমটা দেখেছি, ভগবানের প্রেমটা অনুভব করেছি, কিন্তু পুরোটা অনুভব করা যায় না। কখন যায় না? দেখবে তুমি দলবল নিয়ে ভগবানের সাথে দেখা করতে এসছো, অনেকজন মিলে ভগবানের সাথে দেখা করতে এসছো, তোমার মন এ কী করলো, ও কী করলো, সব দিকে আছে, তুমি ভগবানকে পূর্ণভাবে উপভোগ করতে পারবে না। আর তুমি একা ছুটে চলে এসেছো, বা হয়তো তুমি অনেকের সাথে এসছো, ভগবান তো আর কখনো একা থাকেন না, তার সামনে সবসময় অনেক লোক থাকে, অনেক ভক্তরা থাকে, কিন্তু তোমার পুরো মনটা তুমি ভগবানকে সমর্পণ করে বসেছো। সেদিন দেখবে তোমার ভেতরের ভাব আলাদা, তুমি ভগবানকে যেভাবে আস্বাদ করছো, পুরো আস্বাদটা আলাদা, তোমার ভক্তিটা সেদিন দেখবে একটা অন্য মাত্রা লাভ করেছে। তাই মাঝে মধ্যে আমি এই কথা বলে থাকি যে অনুষ্ঠানের মধ্যে এসো না। কেন? অনুষ্ঠানের মধ্যে আসলে কি হয়, তোমরা সবাই দলবল পাকিয়ে আসবে, অনেক জন মিলে আসবে, অনেক জন মিলে আসলে তুমি ঠিকভাবে ভগবানকে পাবে না। অর্থাৎ কি, তোমার মন তো তখন তোমাদের পুরো দলবলটার মধ্যে ছড়িয়ে থাকবে। কেন? যেমন বাচ্চাদের হাত দেখবে ছোট হয়, বাচ্চাদের হাতের মধ্যে না অনেক সময় হয় না, দেখবে আমরা লজেন্স দেই, কিছু কিছু ছোট ছোট বাচ্চা আসে, একদম ছোট ছোট গুড়ি, তাদেরকে দুটো লজেন্স দিলেই সেই হাতের মধ্যে দুটো লজেন্স সে ঠিক মতন ধরতে পারে না, হাত থেকে যেন বেরিয়ে যাচ্ছে লজেন্সটা। ঠিক তেমনি আমরা এই ঈশ্বরকে যে ধারণ করব, ভগবানকে যে ধারণ করব, তার প্রেম ধারণ করব, এত বিরাট এই প্রেমটাকে ধারণ করব, আমাদের ছোট ছোট হাতে হয় না। তার মধ্যে এই ছোট হাতের মধ্যে আবার আমি রেখে দিয়েছি কি, আমার সংসার, আমার পরিবার, আমি যাদেরকে নিয়ে ভগবানের কাছে ছুটে গেছি সবাইকে রেখে দিয়েছি। তো অটোমেটিক কী হয়, জায়গা পায় না, ঈশ্বরীয় প্রেমটা ঢোকার জায়গা পায় না, ভগবান তার প্রেমটা ঢেলে দেওয়ার জায়গাই পান না। আমি তো আগের থেকে ভর্তিই করে রেখেছি। তাই ভগবান মাঝে মধ্যে বলেন, কিছুটা বিরক্ত হয়েই বলেন, খালি হয়ে এসো, খালি হয়ে এসো, খালি করে এসো, যে তুমি খালি থাকো, সমস্ত কিছু খালি রাখো। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমাকে এই কথাটা বুঝতে হবে যে খালি রাখো অর্থাৎ কি, হাত তুলে নাচো, দুই হাত তুলে নাচো, এক হাত তুলে না, এক হাতে একটা বগলের তলায় আমি ব্যাগটা চেপে ধরেছি আর এক হাত তুলে নাচছি, তাতে নাচ বলে না, দুই হাত তুলে নাচো। এটা হচ্ছে ভাব। ভগবানের এখনের ভাবটা কীরকম, ভগবানকে গতকালকে কেমন দেখলাম, ভগবানকে দেখলাম ভগবান সম্পূর্ণ আনন্দ করছেন, উপভোগ করছেন, প্রত্যেকটা মুহূর্ত তড়িয়ে তড়িয়ে উপভোগ করছেন। কালকে হাসছেন, কালকে একজনের জন্মদিন ছিল, ভগবানের টিফিনের জন্য সে টিফিন পাঠিয়েছে, তো ভগবান কি খুশি, ভগবান কি খুশি, বলছেন জানিস আজকে ওর জন্মদিন, তো ভগবান কি খুশি, দেখলাম তড়িয়ে তড়িয়ে সেটা উপভোগ করছেন। ভগবানের জীবনে আমি কি দেখেছি, আমি দেখেছি তিনি প্রত্যেকটা মুহূর্তকে ভীষণভাবে আস্বাদন করেন, এবং তিনি কি শেখান, তিনি এটাই শেখান, তুমি যখন যা করবে
সম্পূর্ণভাবে উৎসর্গীকৃত হও, যা করবে সেখানে 100% দাও। বলে তুমি যখন সেবা করছো, তুমি সম্পূর্ণভাবে সেবা করো। একটা ছোট্ট গল্প, ভগবান আগে যখন চাকরি করতেন, তার রেল কোয়ার্টারে তার বাগান ছিল। তার বাগানে তিনি প্রচুর গাছপালা লাগাতেন, নানান শাক সবজি ফল ফুল এগুলো নানান কিছু লাগাতেন। তো ভগবান বাগান করছেন, তো তখন একজন এসছেন, এসে দেখছে বাগানে ভগবান কাজ করছেন। তো ভগবানকে দেখে সে বলছে যে আমি অমুককে খুঁজছি, উনি কি বাড়িতে আছেন? তো ভগবান বলছেন যে আপনি বসুন, ভেতরে বসুন, ওই চেয়ারটায় বসুন, উনি আসবেন এখনই। তো এই বলে ভগবান কিন্তু বাগান করছেন। কিছুক্ষণ পরে বাগানের সেই মাটি টাটি কুপিয়ে সমস্ত কিছু করে কিছুক্ষণের মধ্যেই ভগবান হাত মুখ ধুয়ে এসছেন। এসে ভদ্রলোককে বলছেন, আপনি যাকে খুঁজছেন আমি সেই। তো ভদ্রলোক তখন অবাক হয়েছে যে সে ভেবেছিল, ভগবানকে কি ভেবেছিল, যে তিনি মালি। তো ভগবান যখন যেটা করেন তখন 100% সেটাই হয়ে যান। তো আমাদের শিখার কি আছে? বলেন আমি যখন যা করব সেখানে সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করব। বলছেন কি, কুছ নেই তো থোড়া থোড়া। আমি আমার বাবার মতন একটু হলেও তো হব, কিছুটা তো হব। করতে কি হবে? বলে সম্পূর্ণ সমর্পণ। করতে কি হবে? পুরো ঝাঁপিয়ে পড়তে হবে, যে তার জন্য পুরো ঝাঁপিয়ে পড়তে হবে, নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গীকৃত করে দিতে হবে। আমাকে বলে এসছি এই জিনিসটা হচ্ছে কি বিষয়, এটা আমাদের বিষয়। আধ্যাত্মিক জগতের বিষয়টা হচ্ছে এটা। আধ্যাত্মিকতার মূল মন্ত্রটা কি? যে আমরা, লোকে মনে করে কি আমি ঈশ্বরকে ডাকছি, ঈশ্বর একটা বস্তু, সংসার আরেকটা বস্তু। বলছে না, ভুল ধারণা। বলেন ঈশ্বর আলাদা কিছু নয়, এই সংসারটাও ঈশ্বরই। বাস্তবিক সংসারটা আমাকে যন্ত্রণা দেয়, যাতনা দেয় ততকাল অবধি যতকাল আমি সংসারটাকে সংসার বলে গ্রহণ করি। আমার সংসার, আমার পরিবার, আমার দায়িত্ব কর্তব্য এই বলে যতকাল থাকে ততকাল এটা বোঝা স্বরূপ, আমার উপরে বোঝারূপ থাকে, আমাকে যন্ত্রণা দেয়। যখন আমি সম্পূর্ণটা ঈশ্বরকে সমর্পণ করি তখন কি দেখি যে আমার সংসারটাও তো তারই সংসার। আমি যদি সম্পূর্ণ ঈশ্বরকে সমর্পণ করে দেই, আমার ছেলে মেয়ে, আমার চাকরি, আমার ব্যবসা, আমার স্বামী, আমার স্ত্রী সব কার হয়? সব কিছুই তো তখন ভগবানের হয়ে যায়। সবই যদি ভগবানের হয়ে যায় তাহলে আমি কি করছি? ঠাকুর রামকৃষ্ণদেব তাই বলছেন যে ভক্ত কি করে? ভক্ত বলছেন সে দাসীর মতন, সে মালিকের বাড়িতে সেবা করছে বটে, মনটা নিজের বাড়িতে রয়েছে। এখানেও আমি আমার পূর্ণ মন, সম্পূর্ণটা, আমার ভালোবাসা, হৃদয়, আমার পূর্ণ সচেতনতা, সমস্ত কিছু আমি সমর্পণ করেছি ভগবানকে। সংসারটা কার? ভগবানের সংসার। রাখলে কে রাখবেন? তিনিই রাখবেন। নিলে কে নেবেন? তিনিই নেবেন। আমরা কথায় কথায় বলি, কিন্তু এইটাই হচ্ছে বোধ। ভক্ত, যে প্রকৃত ভক্ত, সে এটা বোধ করে, সে এটা বোঝে। সে কি বোঝে? যে নিলে আমাকে তিনিই নেবেন, রাখলে তিনিই রাখবেন। বলে না, রাখে হরি মারে কে? যে হরি যদি রাখে, হরি যদি প্রোটেকশন দেয়, হরি যদি আমাদেরকে ধরে রাখে, ঈশ্বর যদি আমাদেরকে ধরে রাখে, তবে আমাদের চিন্তা কি? তবে তো আমরা মুক্ত। বলুন, তাই তো। কিন্তু কি হয়? আমাদের এই কর্তাগিরি, আমাদের এই অহংবোধ, আমাদের এই অহংবোধের দরুন, কর্তাগিরির দরুন
আমরা সেই জায়গাটাকে ধারণই করতে পারি না। আমাদের মনে হয় আমরা করছি, বলে না না, তুমি কি করবে বাবা? সত্য হচ্ছে তুমি কি করবে। যেমন ভগবান একটা কথা বলেন না, আমার উপলব্ধির পর আমি বলেছিলাম যে আমি ঠাকুর রামকৃষ্ণদেবের কথা আছে, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, আমি তোমার হাতে যন্ত্র, তুমি যন্ত্রী, তুমি আমাকে যেভাবে চালনা করো আমি সেভাবে চলি। তো ভগবান বলেছিলেন, আমি উপলব্ধি করেছিলাম যে আমি তার হাতের পুতুল মাত্র। পুতুলকে যেভাবে বাচ্চারা খেলে, যেখানে বসাবে বসলো, যেখানে দাঁড় করালো পুতুলটা সেখানেই দাঁড়িয়ে থাকে। তো ভগবান কি বলছেন, আমি তার হাতের পুতুল মাত্র। তো এখন ভগবান কি বলছেন, গত কয়েকদিন ধরে ভগবান এই কথা বলছেন। আগে বলতাম আমি তার হাতের পুতুল, আর এখন বলি আমি পুতুলও নই, আমি তার হাতের ধুলো। আমি তার হাতের ধুলো, আমার কোনো অস্তিত্বই নেই। ধুলোর আলাদা করে কোনো অস্তিত্ব থাকে না, বিশেষত্ব থাকে না। একটা পুতুল সেও তার বৈশিষ্ট্য বজায় রাখে। ভগবান কি বলছেন? ভগবান বলছেন এখন আর আমার মধ্যে কোনো বৈশিষ্ট্য নেই, আমি তার হাতের ধুলোর নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই। একটা ধূলিকণার সাথে আরেকটা ধূলিকণার কোনো বিশিষ্ট বৈশিষ্ট্য নেই, তুমি আলাদা করবে না, সব কিছুই ধুলো। বলছেন ধুলো, বলছেন আমি তার হাতের ধুলো। বলছেন এই হচ্ছে সমর্পণ, এই হচ্ছে বোধ, এই হচ্ছে সত্য বোধ। বলেন যতকাল মানে ধীরে ধীরে যেমন আস্তে আস্তে আমাদের অহংকার ডাইলিউট হতে থাকে, অহংকার বিসর্জিত হতে থাকে, ততই আমি ঈশ্বরকে অনুভব করতে থাকি। যত আমি ঈশ্বর নির্ভর হই, আধ্যাত্মিকতা বাড়তে বাড়তে কি হয়, এখন আমি নিজের উপরে নির্ভর, আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার সংসার আমাকেই করতে হবে, এইরকম ভাব, কর্তা ভাব। তাই আমাকে ভোগও করতে হয়, দুর্ভোগও করতে হয়, সবই করতে হয়। আস্তে আস্তে তুমি সমস্ত কর্ম ঈশ্বরের জন্য করো। ঈশ্বরের জন্য করতে করতে কী হয়, ঈশ্বরে আমি আমার সমস্ত কর্ম সমর্পণ করছি। ঈশ্বরকে আমি সমস্ত কর্ম সমর্পণ করতে করতে আমার মধ্যে একটা সারেন্ডার অ্যাটিটিউড আসে, সমর্পণ ভাব আসে। সেই সমর্পণ ভাব দ্বারা অহংকারটা লঘু হতে থাকে, ডাইলিউট হতে থাকে। অহংকার যত লঘু হয়, যত ডাইলিউট হয়, ততই দেখি আমি তোমার নির্দেশের অপেক্ষায়। তুমি আমায় যেমন চালাও আমি তেমনি চলি, তুমি আমায় যেমনি বসাও তেমনি বসি, তুমি আমাকে যা দাও আমি তাই উপভোগ করি, তুমি আমাকে যেমন রেখেছো আমি তেমনটাই আছি। অনেক সময় আছে একজন ভক্ত আছে, ভগবান বলেন কি কেমন আছো? তো সে বলে যে ভগবান তুমি যেমন রেখেছো, তুমি যেমন রেখেছো। তো ভগবান বলেন যে এই যে কথাটা বলে এটাই হচ্ছে সত্য। ভক্ত কি করে আস্তে আস্তে নিজের উপলব্ধিটা, বোধটা, নিজের অহংকারটা ডাইলিউট করতে করতে, লঘু হতে হতে যত এটা গলে যেতে থাকে, তত সেই জায়গায় প্রতিষ্ঠিত হতে থাকে। বলে তুমি আমাকে যেমন রেখেছো। বলে কেমন আছি? বলে তুমি যেমন রেখেছো। বলে তুমি কি করছো? বলে তুমি আমাকে যে যা করাবে আমি তাই করব। আমি তো করি না, সব তুমি করিয়ে নাও। বলে আমার কি প্রচেষ্টা নেই? এখানে একটা প্রসঙ্গ আসে, বলে তাইলে সব আমি ঈশ্বরের উপরে নির্ভর করে ঈশ্বরকে দিয়ে বসে থাকবো। বলে ঈশ্বরকে যদি তুমি সব দিয়ে দাও, তোমার মধ্যে কিন্তু কোনো অভিযোগ থাকবে না। এখন তুমি বলছো, অভিযোগ করছো, ভগবান তুমি আমার দিকে ফিরেও তাকাচ্ছ না, মানে তোমার মধ্যে অহংকার আছে, কর্তাবোধ আছে। তাই তোমার মধ্যে এই প্রশ্ন এসছে যে ঈশ্বর তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? ভগবান তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? ভগবান আমার অসুখ করেছে, তুমি আমার অসুখ সারিয়ে দাও। ভগবান তুমি বোঝো না আমার কত কষ্ট। বলে তোমার মধ্যে কর্তাবোধ আছে, তাই অহংকার আছে, তাই তুমি এইভাবে বলছো। যখন তোমার মধ্যে কর্তাভাবটা
ভক্তিতে আস্তে আস্তে জ্ঞানের ফলে, ভক্তির ফলে, ভক্তির গভীরতায় এই কর্তাভাব বিগলিত হবে, গলে যাবে। তখন কি হবে? বলে তুমি আমায় যেমন রেখেছো। একটা সাংঘাতিক গল্প আছে, এই গল্পটা হয়তো আগেও আপনাদের শুনিয়েছি। সাংঘাতিক গল্প, এটা সত্য ঘটনা। বেনারসে কোনো এককালে এক সাধু থাকতেন। তিনি গঙ্গা ঘাটেই থাকতেন। তার কাছে অনেক লোক আসতো। তিনি খুব বেশি কথা বলতেন না, টুকটাক কথা বলতেন, যা বলতেন প্রভুর কথাই বলতেন। তার নিজস্বতা বলে, মানে তিনি নিজে সবসময় বলতেন আমার নিজস্বতা কিছু নেই, এক প্রভুই আছে। ওই একটাই তার কথা, এক প্রভুই আছে, সব তিনিই করান। তো একবার গঙ্গা স্নান করার সময় ঘাটে পড়ে গেছিলেন। পড়ে গিয়ে তার কাঁধটা কেটে গেছে। কাঁধ কেটে গেছে। তো কাঁধ কেটে যাওয়ার পরে তিনি সেখানে কোনো মলম টলম কিছু লাগাননি, ওষুধপত্র লাগাননি। দুদিন পরে গঙ্গার ঘাটে সেই বসে আছেন, ধুলোবালি পড়েছে, কাঁধের মধ্যে সেই কাটা জায়গাটা ঘা হয়ে গেছে। কিছুদিন পরে সেই ঘায়ে কিছু পোকা জন্ম নিয়েছে, পোকা হয়ে গেছে। সে পোকাগুলো ধীরে ধীরে বড় হয়েছে। তো বেশ কিছু ভক্তরা আসে গঙ্গা ঘাটে, তার কাছে আসে। সেই মহাপুরুষকে বলে যে আপনি একটু শুশ্রূষা করুন নিজের, আমরা ডাক্তার দেখে দিচ্ছি, ওষুধ এনে দিচ্ছি, লাগাতে দিন, অনুমতি দিন। তিনি বলেন না না, আমার কর্ম আমাকে ভোগ করতে দাও। হ্যাঁ। তো একবার কাঁধে যে পোকা হয়েছে, একদিন একটা পোকা কাঁধের থেকে পড়ে গেছে। সেই সাধু সযত্নে আবার পোকাটাকে তুলে আবার নিজের ঘায়ের উপরে দিয়েছে। বলছে কি? বলে আমি আমার ভোগ করছি, আমি আমার কর্মফল আমি ভোগ করছি, তুমি তোমার কর্মফল ভোগ করো, তোমার সম্পূর্ণ অধিকার আছে। সে পোকাটাকে বলছেন তোমার সম্পূর্ণ অধিকার আছে ভোগ করার। এই যে ভাব, এই সাংঘাতিক গল্পটা কি দেখাচ্ছে? দেখাচ্ছে এটা যে সে সম্পূর্ণ ঈশ্বর নির্ভরশীল, তার মধ্যে বিন্দুমাত্র অহংবোধ নেই। যেখানে যা হচ্ছে বলে তুমি আমাকে শত যন্ত্রণা দিচ্ছ, বলে আমি এই যন্ত্রণার মধ্যেও তো আমি তোমাকেই পাচ্ছি। যেমন কুন্তিকে কৃষ্ণ বলছিলেন, কুন্তি তো কৃষ্ণের পিসি, বলছেন পিসি তোমার কি চাই? তো কুন্তি সারা জীবন বনবাসে কাটিয়েছেন, দুঃখ কষ্টে কাটিয়েছেন, লাঞ্ছনায় কাটিয়েছেন। তিনি বলছেন আমাকে সহস্র দুঃখ দাও, কিন্তু তুমি সবসময় আমার সাথে থাকো। এটাই চাই। বলেন ভক্ত এটাই চায়, ভক্ত এটাই বোধ করেছে, এই সত্যকে উপলব্ধি করেছে। এটাই হচ্ছে সত্য, এটাই ইম্পর্টেন্ট, যে আমি শুধু তোমাকে চাই। হে ভগবান, আমার অন্য কিছু লাগে না, আমি শুধু তোমাকেই চাই, তোমাকেই ভালোবাসি, তোমাকেই করিয়াছি জীবনের একমাত্র ধ্রুবতা। এটাই হচ্ছে